সামনে বছর যে পরীক্ষা দিব আমাদের জীবন থেকে যে একটা বছর চলে গেল, ড্রাইভারটা কে নিবে? সে চলে যাওয়ার আগে আমাদের বলে যায় যে তোমরা সেন্টারে যাও, তোমাদের সেন্টারে আমরা এডমিট নিয়ে যাব, তোমাদের এখানে হাতে হাতে দিয়ে দিব। তো যেহেতু পুলিশ আসছে, পুলিশকে তো একটা মানে সম্মান করা দরকার, তার জন্য সে পুলিশ তাকে নিয়ে যায়। তো আমরা যখন সেন্টারের উদ্দেশ্যে সকালে যখন বের হই, তখন প্রিন্সিপাল স্যারকে ফোন দেওয়ার পর প্রিন্সিপাল স্যার বলতেছে যে তোমাদের তো এডমিটটা বের করতে পারলাম না, তোমরা এবছর পরীক্ষা দিতে পারবে না, তোমরা আগামীতে পরীক্ষা দিতে হবে, আগামীবার যে তোমরা পরীক্ষা দিবা সেটার সব খরচ আমি বহন করবো। আমাদের প্রতিষ্ঠান মধ্যে মোট 180 জন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করার কথা বলা হয়েছে, কিন্তু তার মধ্যে আমাদের 17 জন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন এবং অ্যাডমিট কার্ড পাওয়া যায়নি। এই 17 জন শিক্ষার্থী একটি ইয়ার লস, তাদের একটি ইয়ার লস যাবে। তাই এটির একটি সুষ্ঠু ভিত চাই আমরা। সামনে বছর যে পরীক্ষা দিব আমাদের জীবন থেকে যে একটা বছর চলে গেল, ড্রাইভারটা কে নিবে? এখন আমাদের দাবি যে একটাই, যে আমরা যদি সামনে বছর পরীক্ষা দিই, জামালপুর জেলায় যতগুলো স্টুডেন্ট আছে সবগুলো স্টুডেন্ট আমাদের সাথে পরীক্ষা দিতে হবে। ওরা যেদিন পরীক্ষা দেবে আমরা সেদিন পরীক্ষা দেব। সেলিম স্যার সম্বন্ধে বলতে গেলে, সেলিম স্যার একটা সময় আমাদের স্কুলে প্রিন্সিপাল দায়িত্ব ছিলেন, কিন্তু ওই সময় আমাদের স্কুলে বসে আমাদের অজান্তে উনি একটা কলেজের নামে বিভিন্ন কলেজের ইন নাম্বার ব্যবহার করে পোলাপানদের পরীক্ষা দেওয়া হতো। ওই সময় বাচ্চাদের কাছ থেকে শুনতাম যে অনেক টাকা নিয়েছে। তখন ওই গেল বছরে আমাদের স্কুলে প্রায় 96 জন ছাত্র রেজিস্ট্রেশন কার্ড পায় না এরকম পরীক্ষার আগে। তখন আমাদের স্কুলের চেয়ারম্যান স্যার এই বিষয়টা জানতে পেরে সাথে সাথে তাকে বরখাস্ত করে। অনেক রিকোয়েস্ট করছিল ওই স্কুলে থাকার জন্য, কিন্তু আমাদের চেয়ারম্যান স্যার শিক্ষাবান্ধব একজন লোক, উনি কখনোই ওরকম ধরনের একজন প্রিন্সিপাল আমাদের স্কুলে রাখবে না। তখনই তাকে বরখাস্ত করা হয়। তার পরবর্তীতে উনি এই স্কুলটি প্রতিষ্ঠিত করে আবার এই স্কুলে ফাঁকে এই কলেজ শাখা চালিয়ে এরকম বাচ্চাদের যে একটা যে ভবিষ্যৎগুলো নষ্ট করতেছে। আমরা সবাই মিলে এটার প্রতিবাদ জানাই। প্রশান্তি স্কুল অ্যান্ড কলেজ নামের একটি প্রতিষ্ঠানে 17 জন পরীক্ষার্থী, তারা এই বছর রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড না পাওয়ার কারণে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, এরকম একটি তথ্য আমাদের কাছে এসেছে। এবং এটা আমরা পরীক্ষা শুরু হওয়ারও আরও 1 ঘন্টা পরে, প্রায় 1 ঘন্টা পরে আমরা যেটা জানতে পেরেছি যে সেই পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারছে না। এটা আমরা আগে জানতাম না। তো আমরা আরও যতটুকু জেনেছি যে এই প্রতিষ্ঠানটার আসলে কোনো রেজিস্ট্রেশন নাই এই কলেজটির। তো এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী যারা তারা পরীক্ষা দিতে পারছে না, এটা আমরা মাত্র জানতে পারলাম। সেই পরীক্ষার্থীরা যদি তাদের কোনো রেজিস্ট্রেশন কার্ড, ফর্ম ফিল আপের বিষয়গুলো, এই ডকুমেন্টগুলো যদি নিয়ে এসে আমাদের কাছে লিখিত আবেদন করে, সেটা আমরা পরবর্তী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এটাতে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারি। ওরা অনলাইনে কিছু আনতে ব্যর্থ হয়েছে। ওরা বলছে আমরা ভর্তি বাতিল করেছি, ওখানে আমরা ওই কলেজে ভর্তি বাতিল করেছি। পরে আমরা বাতিল যারা হয় তারা ফ্রেশ স্টুডেন্ট হিসেবে আমরা বোর্ডকে আবেদন করেছি যে এই নিম্নলিখিত স্টুডেন্টদেরকে আমাদেরকে নতুন করে রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ করার জন্য আবেদন। দেখা গেলে ওরা কোনো না কোনো করে দিবেন, রয়্যাল মিডিয়াতে আছে তার রেজিস্ট্রেশন। তারপরে ধরেন কারিনা নামে এখানে জিয়া কলেজে রেজিস্টার। যখনই এরা আমাদের রেজিস্ট্রেশন চাচ্ছি তখন তারা ওই কলেজের তারা রেজিস্টার, তখন এগুলো অটোমেটিকলি বাদ করে দিয়েছে। তখন বিশ্বে ওরা ফ্রেশ স্টুডেন্টদের কাছ থেকে আমরা টাকা নিয়েছি, ওরা বলছে আমরা ফ্রেশ স্টুডেন্ট, আমরা ভর্তি ক্যান্সেল করে দিচ্ছি। তখন আমরা বলছি এটা তো আমাদের স্টুডেন্ট, কিন্তু এরা আমাদের স্টুডেন্ট হতে পারেনি।